বলতেছি কি, আপনি কি খুব অসুস্থ নাকি তাই? মাতাজি কি বলছে আপনারা বুঝতে পেরেছেন? কেউ বলেন আমার। আমি কারো কথা বুঝতে পারছি না, এবার বলো তো জয়শ্রী মাতা। বলছি প্রভু, উনি জিজ্ঞেস করতেছেন আপনি কি অসুস্থ কিনা। আজকে ডায়াবেটিস নরমালে আছে, আজকে ডায়াবেটিস এখন সকালে মাপালাম 5.6 না কত হয়েছে। গতকাল যেটা ছিল 13-14 খাওয়ার আগে। আর জ্বরও মোটামুটি গেছে, আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে, সমস্যা নাই। শুধু ডায়াবেটিসটা কন্ট্রোল করলে হবে। কালকে ওই যে অফিস ঘর সমস্যা করছি তো, টাইলস লাগাবো, ওইটা হাতুড়ি ফিরে আইছে কালি সারাদিন, হাতের মধ্যে চোদা উঠে গেছে, গা ঘামাইছি কালকে। তো আজকে আমরা ভগবানের জগন্নাথ দেবের বালিশ লীলা আছে, একটা বালিশ লীলা। আমরা অনেকেই জানি ভগবানের হাত নেই, ছোট জগন্নাথ বলে না। অনেকে ছেলে মেয়েকে গালি দেয়, ছোট জগন্নাথ হয়ে গেছে, জল ঢেলেও খাতে পারো না। স্বামীকেও গালি দেয় অনেক সময়, তুমি কিছু করে খাতে পারো না, ছোট জগন্নাথ। কিন্তু মাতাজিরা ছোট না, মাতাজিরা 10 বোঝা, 10 হাত দিয়ে তাদের কাজ করতেই হবে। কিন্তু প্রভুরা যদি চায় এটা বসে খেতে পারে, জল না ঢেলেও খেতে পারে। ছেলে মেয়েরা যদি চায়, যেমন আমাদের তপুর মার একটা ছেলে আছে, ওরকম ছেলে হলে ছোট জগন্নাথ বললেও সমস্যা নেই। ওই যে অর্পণ গৌরাঙ্গ না কি যেন, অর্পণ গৌরাঙ্গ রায়, অর্পণ রায়। এই জন্য অনেকে মা বাবা আবার স্বামীরে গালিতে, ছোট জগন্নাথ হয়ে গেছে, হাত পা ছোট হয়ে গেছে, তার মানে কি তার পিছনে কাজ করার ক্ষমতা নেই। কিন্তু আমরা দেখতে পাই জগন্নাথ আসলে ছোট, জগন্নাথের হাত নেই, পা নেই বললেই হলো। তো একবার পাহান্ডি বিজয়ের সময়, পাহান্ডি বিজয় কি বলতে পারেন, কাকে বলে পাহান্ডি বিজয়? পাহান্ডি বিজয় কাকে বলে বলতে পারবেন কেউ? পাহান্ডি বিজয়, আনন্না তুই বল, পাহান্ডি বিজয় কাকে বলে? সবাই কি আমাকে শুনতে পাচ্ছে তো? জয়শ্রী, পাহান্ডি বিজয় কাকে বলে? প্রভু, এটা তো আপনি বলছিলেন কিন্তু ভুলে গেছি। আর কেউ মুকুল? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। পাউন্ডি বিজয় হলো আপনার ওই রত্ন বেদি থেকে, আর হলো এই রথে যখন করা হয়, আনা হয়, তখন এই রত্নবেদী থেকে রথে আনার পর্যন্ত যে টানা হেঁচড়া করে, মানে দড়ি দিয়ে, মোটা মোটা দড়ি দিয়ে জগন্নাথের মাজায় হাতে বেঁধে, এরকম মানে ঝুলাতে ঝুলাতে, মানে একটা মানে নাচতে নাচাতে, হেলাতে হেলাতে, হ্যাঁ, ওই রকম ভাবে নিয়ে আসে। আবার কোনো সময় বালিশের করে করে নিয়ে আসে, বালিশ মানে এখন অবশ্য ওইটা আর মানে বালিশের পরে এখন হয় না। এখন আগে বালিশের পরে একটা বালিশ, ওই বালিশ থেকে আর একটা বালিশ, ওই বালিশ থেকে আর একটা বালিশ, ওই বালিশ থেকে আর একটা বালিশ, এইভাবে রথের উপরে নিয়ে আসতো।
এই যে এইটাকে বলে পাহন্ডি বিজয়। আর এই উড়িষ্যা ভাষায় হলো পাহন্ডি, কিন্তু এর একটা বাংলা নাম সম্ভবত মনে হয়, মানে বলতে পারতেছি না ঠিক এরকম, মানে হয়েছে। একটা বাংলা নাম পাহাড়ি আছে। বিজয় হচ্ছে মানে ওইটাকে ওই যে উৎসব, ওই উৎসবটাকে সংক্ষেপে বলা হয় যে ভগবানকে যখন যা করে সেইটা উৎসবে পরিণত হয়। পাহাড়ি বিজয় উৎসব হচ্ছে যখন হয়তো মুকুল নন্দী বললো, তবে পট্ট বালিশের পরে করে নিয়ে আসতে হতো, বালিশের পরে, মানে ভগবানকে ওই দিন সবচেয়ে বড় ময়ূরের মুকুট পরানো হয়, আর ভগবানের গলায় হাতে মাজায় বড় বড় দড়ি বাঁধা হয়। দড়ি বেঁধে একদল সামনে টানতে থাকে আর একদল হচ্ছে উঁচু করে এই বালিশের পর থেকে ওই বালিশের পরে, তাদের জগন্নাথের ব্যথা লাগে, আবার ওই বালিশটা আবার সামনে নিয়ে ওই বালিশে পরে, এভাবে ধাক্কানো ঝাঁকানো জগন্নাথের গায়ে ব্যথা করে ছেড়ে দেবে, ম্যাসাজ করে দেবে একদম। বলদেব তাই এবার এক দুর্ঘটনা ঘটে গেছিল গতবার সম্ভবত, বলদেব সহ যখন রথে উঠাচ্ছিল অসাবধানতা বশত বলদেব পড়ে গেছিল অনেক মানুষের ঘাড়ের পরে, অনেক হতাহত হয়েছিল গতবার। হয়তো কোনো অপরাধ বা ভুল হয়ে গিয়েছিল, যে কারণে বলদেব একটা কঠিন শাস্তি দিয়েছিলেন পান্ডাদেরকে। এই পাহান্ডি বিজয়ের একটা লীলার সময় একটা ঘটনা ঘটেছিল উড়িষ্যাতে, দিল্লির ঘটনা। ভিজে যাবে, বুঝিস তো সমস্যা, তার পচা জলে বেজতেছে না। তো দিল্লিতে পরমেষ্টি দর্জি নামে একজন জগন্নাথের প্রিয় ভক্ত ছিলেন। নোট করবেন সবাই, নোট। পরমেষ্টি দর্জি, পরমেষ্ঠি দর্জি দিল্লিতে বাস করতেন। তিনি দেখতে অত্যন্ত খারাপ ছিল, কুৎসিত ছিল, এবং তারপরে তার মাথায় ছিল একটা কুচের মতন, কুচ হতে হাঁটতো। কিন্তু তিনি ছিলেন সকল সদ্গুণের অধিকারী, কুচ হলেও, কুৎসিত হলেও, দেখতে খারাপ হলেও তিনি ছিলেন সদ্গুণের অধিকারী, এবং ভক্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একজন আত্মতত্ত্ব জ্ঞান সম্পন্ন ব্যক্তি, এবং শ্রী বিষ্ণুকে তিনি তার জীবন ও আত্মা বলে মনে করতেন। ভগবানকে নিজের জীবন এবং আত্মা বলে মনে করতেন। সকল ইন্দ্রিয়ের উপর তার নিয়ন্ত্রণ ছিল, অর্থাৎ ইন্দ্রিয় তৃপ্তিতে তিনি রত ছিলেন না, সকল ইন্দ্রিয় বরং তিনি নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন। সেই সময় তিনি ছিলেন সত্যবাদী, অক্রোধ, মদ মাৎসর্য প্রভৃতি দোষ থেকে মুক্ত, ক্রোধ এই সমস্ত দোষ থেকে তিনি মুক্ত ছিলেন। বিনয়ী, সদালাপী এবং ভগবত ভক্তিতে তার জীবন ছিল পরিপূর্ণ, এবং তিনি জড় বিষয়ের প্রতি সম্পূর্ণরূপে নিরাসক্ত ছিলেন। দর্জির কত গুণাবলী, সর্বদাই আনন্দ উৎফুল্ল থাকতেন। তিনি জড় জগতের অনিত্যতা উপলব্ধি করেছিলেন। জড় জগতের অনিত্যতা উপলব্ধি করতে পেরে তিনি নিরন্তর ভগবানের দিব্য নাম জপ কীর্তন করতে থাকেন। তার স্ত্রী বিমলা দেবী, পরমেষ্ঠী দর্জির স্ত্রীর নাম মনে রাখবেন বিমলা দেবী, ছিলেন অত্যন্ত সুদর্শনা এবং বিনীত স্বভাবা এবং অনেক সদ্গুণের অধিকারিণী।
পরমেষ্ঠী দর্জি দেখতে খারাপ হলেও মাথায় কুচ থাকলেও তার স্ত্রী ছিলেন সুদর্শনা, বিনীতা, স্বভাবা অনেক সদ্গুণের অধিকারিণী। তিনি সর্বদাই তার স্বামীর সেবায় নিয়োজিত থাকতেন। যতই স্বামী খারাপ হোক না কেন দেখতে, স্বামীর সেবায় নিয়োজিত থাকতেন। তাদের 3 পুত্র 2 কন্যা ছিলেন, মাত্র 5 জন সন্তান ছিল। এখন অনেকে ভাবতেই পারেন না, আপনারা এরকম চিন্তা করতেই পারেন না। তো পরমেশ্বর দর্জি অত্যন্ত দর্জি কাজেও আবার পারদর্শী ছিলেন। সুন্দর পোশাক তৈরি করার জন্য তার সারা দিল্লি ব্যাপী সুখ্যাতি ছিল। সারা দিল্লি ব্যাপী তার সুখ্যাতি ছিল দর্জি কাজের সুনিপুণতার জন্য। সেই কারণে দিল্লির বাদশাহ, মুসলিম বাদশাহ পর্যন্ত পরমেশ্বর দর্জির কাছে কাপড় চোপড় তৈরি করতে দিতেন। তো একদিন দিল্লির বাদশাহ তার প্রধান সেনাপতি এবং মন্ত্রীকে দিয়ে 2টা বালিশ তৈরি করবার জন্য পরমেশ্বর দর্জির কাছে স্বর্ণ, জহরত, মণিমাণিক্য, সুগন্ধযুক্ত লাল মখমলের কাপড়, শিমুল তোলা ইত্যাদি সবকিছু নিয়ে এসেছেন। 7 দিনের মধ্যে রত্ন মাণিক্য সোনা খচিত বালিশ তৈরি করে দিতে হবে বাদশার জন্য। সেই কাপড় চোপড়, স্বর্ণ, মণি মাণিক্য আদি গ্রহণ করে সে কাপড়ে কি সুগন্ধযুক্ত মখমলের কাপড়। তো দর্জি পরম নিষ্ঠার সহিত, পরম ভক্তির সহিত সেই বালিশ তৈরি করছেন। 5 দিন, 4 দিন, 5 দিন, 6 দিনের দিন বালিশ তৈরি করা হয়ে গেছে। কিন্তু তিনি বালিশ তৈরি করছেন আর বলছেন কি জানেন, যারা কৃষ্ণগত প্রাণ তারা সব কৃষ্ণকেই কেন্দ্রিক চিন্তা করে। কি চিন্তা করছে যে এই বালিশ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক আমার জগন্নাথ দেবকে মানায়, কোথাকার কোন বাদশা জনগণের সেবক তাকে কি বালিশ মানায়? এত সুন্দর বালিশ যদি আমি জগন্নাথ দেবকে দিতে পারতাম, আমার জগন্নাথ দেব অনেক খুশি হতো। তিনি এরকম জগন্নাথের চিন্তায় যখন বিমোহিত হয়ে গেছেন, তন্ময় হয়ে গেছেন, সেই সময় তিনি দেখতে পাচ্ছেন এই দিন ছিল পাহান্ডি বিজয়। দেখছেন, কারণ রথের সময় সবার মনে কিন্তু রথ সব রথ থাকে মনের মধ্যে, থাকে না? যে ভক্ত না সেও চিন্তা করে যে আগামীকাল রথযাত্রা কিংবা আগামী দিন রথযাত্রা। তো পাহান্ডি বিজয় যখন হচ্ছে, এটা তিনি ধ্যানে মানসে এমন ভাবে তন্ময় হয়ে গেছেন, পরমেষ্ঠী দর্জি ওটা দর্শন করছেন যে দিল্লিতে ওই জগন্নাথপুরী ধামে পান্ডারা কিভাবে জগন্নাথকে বেঁধে দড়ি দিয়ে বিশাল বড় মুকুট পরিয়ে টানতে টানতে হিসরাতে ধাক্কাতে একটা বালিশ থেকে আরেকটা বালিশ করে নিয়ে এসছে। তো সে রত্ন খচিত বালিশ সামনে জায়গাটা দেওয়া হয়েছে, জগন্নাথকে উঁচু করে যখনই রাখছে বালিশটা ঠাস করে ফেটে গেছে। মানে ফাটা বালিশ তো জগন্নাথের সামনে দেওয়া যাবে না। যখনই বালিশটা ফেটে গেছে, আরেকটা বালিশ দিতে পারছে না, সুখন পরমেশ্বর দর্জি কি করেছেন, তিনি দিল্লির মুসলমান বাদশার জন্য যে সোনার বালিশ তৈরি করেছেন, ওই বালিশ এরকম ধরেছেন, এই যে বালিশ জগন্নাথ দেব। আর জগন্নাথ পুরী ধাম থেকে দিল্লিতে পরমেশ্বর দর্জি দেওয়া সেই বালিশ 3000 মাইল দূর থেকে, 3000 মাইল দূর থেকে নিয়েছেন, জগন্নাথের বালিশ নিয়ে সামনে রেখেছেন। তখন ফাটা বালিশ ফেলে দিয়ে
পান্ডারা ওই বালিশ দিয়ে জগন্নাথের পাহান্ডি বিজয় করেছেন। এই এই এইরকম রূপ দর্শন করে পরমানন্দে পরমেষ্ঠী দর্জি একটা অন্যরকম ফিলিংস তার মধ্যে কাজ করছিল। কিন্তু ঠিক পরের দিন আবার চিন্তা করছিলেন, হায় ভগবান জগন্নাথ দেব, এখন আমার কি হবে? আমি তো দিল্লির মুসলমান বাদশাহ অত্যাচারী দিল্লির মুসলমান বাদশার বালিশ আপনাকে দিয়ে দিয়েছি। এখন যদি ও এসে বালিশ না পায় তাহলে ও আমাকে কতল করবে, আমাকে জেলে নিয়ে যাবে, আমার পুরো পরিবারকেও কেটে ভাসিয়ে দেবে। তাতে আমার কিছু এসে যায় না, তাতে আমার কিচ্ছু এসে যায় না। জগন্নাথ তুমি জগতের নাথ, এই বালিশ তোমার। জগলের প্রত্যেকটা ধুলিকণার মালিক যদি তুমি হয়ে থাকো, তাহলে এই স্বর্ণ জহরত মণিমাণিক্য খচিত বালিশের মালিকও তুমি। এই বালিশ বাদশা ভোগ করতে পারে না, একমাত্র তুমি ছাড়া কেউ ব্যবহারের উপযুক্ত কেউ নেই জগতে, তুমি একমাত্র ভোক্তা। তাই আমার জীবনে যাই হয়ে যাক না কেন, আমার জীবনে যাই হয়ে যাক না কেন, আমি যা করেছি আমার প্রভুর জন্য করেছি। তাতে যদি আমার গর্দানও যায় তাতে আমার কোনো দুঃখ নাই। হে জগন্নাথদেব, তুমি সবকিছু দেখিছো, আমি তোমার শরণাগত, আমি আমার মন প্রাণ তোমাকে সমর্পিত। তোমার যেমনটি হয়, যেমনটি ইচ্ছা হয়, আমি সেটা মাথা পেতে নেব। কোনো ভয় ডর না করে পরমেষ্ঠী দর্জি ভগবানের নাম কীর্তন করতে লাগলেন। পরের দিন যখন বেলা দ্বীপ প্রহরের পরে প্রধান সেনাপতি এবং মন্ত্রী মহাশয় এসেছেন সোনার বালিশ নিতে, তখন তো পুরো পরিবারের অবস্থা খুবই খারাপ। সবাই ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে, না জানি জবন কি রকম শাস্তির বিধান আমার জন্য করে। পরমেষ্ঠী দর্জি বাড়িতে আছো? পরমেষ্ঠী দর্জি, আমরা দিল্লির রাজধানী থেকে এসেছি, সেনাপতি এবং মন্ত্রী, বেরিয়ে এসো। হরকম্প, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি আছি, বাড়িতে আছি। কোথায় বালিশ? বালিশ কি তৈরি হয়ে গেছে? হ্যাঁ বালিশ রেডি হয়ে গেছে, নিয়ে আসো। উপযুক্ত উপঢৌকন দেওয়ার পরে যখন বালিশ নিয়ে আসছে, দেখেন বালিশ কয়টা বানানোর কথা ছিল, নিয়ে আসছে কয়টা? একটা। বলছে বালিশ দুইটা, আরেকটা কোথায়? আরেকটা নাই। নাই মানে কিন্তু জবনের নাই মানে কি? দুটো বালিশ তৈরি করতে দিয়ে গেছি, জিনিসপত্র দিয়ে গেছি, সোনা গহনা দিয়ে গেছি, বালিশ কোথায়? বালিশ নাই। নাই মানে চোর, লোভী, কোথায় বালিশ বের করো? ওটা আমার প্রভু জগন্নাথকে দিয়ে দিয়েছি। প্রভু জগন্নাথ কে? সে প্রভু জগন্নাথ, উনি উড়িষ্যাতে থাকেন। উড়িষ্যা ভুবনেশ্বর নয়, উনি একদম সমুদ্র তটে পুরী ধামে থাকেন। বাটপাড়ি করার জায়গা পাও না? না, জগন্নাথের উড়িষ্যায় থাকে, আর এখান থেকে বালিশ নিয়ে গেল আর তুমি তাই দিয়ে দিলে? হ্যাঁ, হয় কে আছিস বন্দি করে লম্পট, লোভী, প্রতারক, বাটপাট পরমেষ্ঠী দর্জিকে। তার স্ত্রী, 3 পুত্র 2 কন্যা চরণ এসে পড়লেন সেনাপতির, কোনো কাজ হলো না। তার ধাক্কাতে ধাক্কাতে তাদের সাথে রাজধানীতে নিয়ে গিয়ে তার সমস্ত অপরাধের কথা বাদশাকে বলার পরে বাদশা তাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করলেন। পরমেষ্ঠী দর্জি অন্ধকার কারাগারে গিয়ে বলছেন, হে প্রভু, উড়িষ্যার একটা ভাষা আছে, উড়িষ্যার ভাষা, জগন্নাথ সবকিছু দেখুছে, জগন্নাথ সবকিছু দেখুছে। ওদের ভাষা প্রায় আমাদের মতোই খানিকটা, ওদের 60% 70% ভাষা আমি বুঝতে পারি, আর আমাদের 100% ভাষা ওরা বুঝতে পারে।
যেমন আমরা বলি পুকুর, ওরা বলে পুকুরো পুকুরো, হ্যাঁ পুকুরো। আমরা বলি মন্দির, ওরা বলে মন্দিরও মন্দিরও। আমরা বলি জগন্নাথ সবকিছু দেখছে, ওরা বলে জগন্নাথ সবকিছু দেখুছে। আমরা একটা বাদামালা থেকে শুরু করে একটা গাড়ির হেল্পার থেকে শুরু করে ভ্যান রিক্সা অটো সবাই বাংলা বলতে পারে। কারণ কি বলুন তো একজন? কেন তারা বাংলা বলতে পারে, বাংলা বুঝতে পারে? এত পরিমাণে বাঙালিরা যায় জগন্নাথ দর্শনে, যার জন্য ওরা সব শিখে গেছে। প্রচুর পরিমাণে বাঙালিরা যায় জগন্নাথের, তো বাঙালিদেরই বলে এত বাঙালি ভক্ত যায় জগন্নাথকে দর্শন করতে। ব্যবসা বাণিজ্য গাড়ি মাড়ি চালাতে গেলে তাদেরকে বাংলা জানতে হয়। আর যেহেতু বাংলা আর উড়িষ্যার ভাষা প্রায় 80% সেম বলা যায়। যাই হোক, পরমেষ্ঠী দর্জি জগন্নাথ দেবকে স্মরণ করে তার চরণ বন্দনা করতে লাগলেন। হে জগন্নাথ দেব, আপনি তো সবকিছু জানেন, আমি লোভী নই, আমি সকল বিষয় সকল ইন্দ্রিয় আমার নিয়ন্ত্রণে, আমি কি চুরি করতে পারি? আমি তো আপনাকে সমর্পণ করেছি, আমি আপনার উপযুক্ত মনে করেছি। এখন এই নিষ্ঠুর বাদশা আমাকে অন্ধকার কারাগার প্রকোষ্ঠে রেখেছেন। আমার 3 পুত্র 2 কন্যা স্ত্রী, তাদের ভরণ পোষণের কি হবে? তারা শোকে মুহ্যমান হবে, আমার স্ত্রী মারা যাবে। এই অবস্থায় আপনি যদি মনে করেন, আপনার যদি এই সিদ্ধান্ত হয়, এই বাসনায় হয় যে আমি বাকিটা জীবনে অন্ধকার কারাগারে কাটিয়ে দিই, তাহলে আপনি যেটা মনে করেন তাই হবে। আমি আমাকে সম্পূর্ণরূপে আপনার চরণে সমর্পণ করলাম। এভাবে তার মনের কষ্টের কথা, ব্যথার কথা রাতের অন্ধকারে জগন্নাথকে নিবেদন করছেন। জগন্নাথ দেব চলে এসেছেন রাজা বাদশার ঘরে। বাদশার ঘরে এসে ঠাস করে বাদশা চলে একটা চল দিয়ে দিয়েছেন। বাদশাকে এক চল দিলে বাদশা লাফায় ঠেলে উঠছে ঘুমের থেকে। স্বপ্ন দেখলাম না তো? গালে দাগ হয়ে গেছে বাদশার। জগন্নাথের চল, সোজা কথা না, ছোট জগন্নাথের। আপনারা যে বলেন হাত নেই জগন্নাথের, ঠাস করে একটা ব্যক্তিকে চল মেরেছিল, জানেন কাকে? তার গাল খুলে গেছিল, 2 গাল। বলেন তো কাকে চল মেরেছিল জগন্নাথ দেব? মাড়ুয়া বস্ত্র পরিধান করিয়েছিলেন পাণ্ডু পুরোহিতরা, তাই তিনি তাদেরকে বর্ষণ করার অপরাধে জগন্নাথ দেব পুণ্ডরিক বিদ্যানিধি 2 চলে থাবড় দিয়েছিলেন। হ্যাঁ আমার পান্ডারা, আমি এরকম কাপড় পরতে চেয়েছিলাম, তারা পরিয়েছে। তোমার কি? তুমি কেন তাকে উপদেশ দিতে গেলে? তুমি কেন তাদেরকে ভর্সনা করতে গেলে? 2 গাল ফুলে গিয়েছিল পুণ্ডরিক বিদ্যানিধি শ্বশুর মশাই গৌরঙ্গের। রাজা মশাই উঠে বসে, এই রাজন, তুমি দিল্লির বাচ্চা হতে পারো, তুমি জগতের মালিক নও। তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি আমার ভক্তকে অন্ধকার কারাগারে বালিশ চুরি করার অপরাধে তুমি তাকে অ্যারেস্ট করেছো। এই জগতের মালিক আমি, বালিশটা কি তোমার বাবার সম্পত্তি? বাপরে গালি দিচ্ছেন জগন্নাথ দেব দিল্লির বাদশাকে। হ্যাঁ, এই বালিশ কি তোমার বাবার সম্পত্তি? আমার ভক্ত আমাকে একটা বালিশ দান করেছেন, কেন তুমি তাকে এত বড় শাস্তি দিলে? সকালে পাত্রমিত্র মন্ত্রীবর্গ সেনাপতি গিয়ে সবাই যদি পরমেষ্ঠী লজ্জাকে উন্মুক্ত করে না দাও, তার কাছে ক্ষমা প্রার্থনা না করো, তাকে তোমরা যদি অভিষেক করে রাজ পোশাক পরিয়ে ঘোড়ার পিঠে করে দিল্লিতে না ঘোরাও, তো তোমার বংশ নির্বংশ হয়ে যাবে। চলে আর এক থাপ্পড় দিয়ে অন্তর্ধান হয়ে গেলেন জগন্নাথ দেব। 2 থাপ্পড় খেয়ে চলে হাতে বসে আছে দিল্লির অত্যাচারী মুসলিম বাদশা। কে জগন্নাথ দেব? আরে হিন্দুদের দেবতার এত পাওয়ার, হ্যাঁ আমাকে পুরো চড় লেগে গেল।
আরো নির্বংশ হয়ে যাওয়ার ভয় দেখে গেল। রাত্রি বাকি রাতটা আর ঘুমাতে পারলে না, চরের কথা মনে পড়ছে শুধু। মাঝখানে কাটো ভালো কিনা দেখ, চার ফেলা করে দিচ্ছি মাঝখানে রাখ। তখন সকালবেলা সবাইকে ডেকে নিয়ে এদিকে পরমেষ্ঠী দর্জির কাছে গেলেন জগন্নাথ। এবার দুই চড় লাগিয়ে দিয়ে বাদশাকে পরমেষ্ঠী দর্জির কাছে গিয়ে যখন যাচ্ছেন অন্ধকার কারাগারে, দেখেন মনে হচ্ছে আর একটা সূর্য উদিত হয়েছে মাটিতে। পরমেষ্ঠী দর্জি যদি তাকাতে পারছেন না, ভগবান জগন্নাথ দেবের দেহ নির্গত রশির ছটায় তাকাতে পারছেন না কে কি আসে। তারপরে জগন্নাথ দেব যখন আসলেন তখন ঠাস ঠাস করে তার অন্ধকার প্রকোষ্ঠের তালা খুলে গেল। পরমেষ্ঠী দর্জির ঘর আলোকিত হয়ে গেল। জগন্নাথ তার পিঠে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে পরমেষ্ঠী দর্জির কুচ ভালো হয়ে গেল, মাথায় কুচ্ছনা উটের মতন ভালো হয়ে গেল, এবং যে দেখতে খুব খারাপ ছিল, কুচ্ছিত ছিল না, একদম দিব্য দিব্য দেবতাদের মধ্যে দেহ ধারণ করলেন। তখন বলছেন, প্রভু আপনি দয়ার সাগর জগতের নাথ, তুমি এটা কি করলে? তুমি কেন আমাকে দেবতাদের মতো দেহ দিলে? এখন তো আমার অহংকার হয়ে যাবে, আমি রূপের গর্বে তোমাকে ভুলে যাব। আমি তো কুজ আর কুচ্ছিত অবস্থায় ভালো ছিলাম। তখন ভগবান জগন্নাথ দেব তার মাথা হাত তুলে দিয়ে বলছেন, না, হে আমার প্রিয় ভক্ত ভক্ত পরমেষ্ঠী, তুমি নিরহংকার, তুমি ইন্দ্রিয় তোমার নিয়ন্ত্রণে, তুমি জড় বিষয় আসক্ত থেকে সম্পূর্ণ মুক্ত, বিনয়ী আমার গত প্রাণ, তুমি কখনো অহংকারী হতে পারো না। যাও, তুমি এখানে অবস্থান করো। আগামীকাল প্রত্যুষে দিল্লির বাদশা তোমার কাছে ক্ষমা চাইবে, সেনাপতি ক্ষমা চাইবে, সমস্ত পাত্রমিত্র ক্ষমা চাইবে, এবং তোমাকে সুগন্ধি গোলাপ জল অভিষেক করানো হবে, তোমাকে রাজা রাজবেশ রাজকীয় পোশাক পরানো হবে, দিল্লির বাদশার তাজ তোমার মাথায় পরিয়ে দেওয়া হবে, মুকুট, এবং দিল্লির বাদশাহ নিজের ঘোড়ায় করে তোমাকে সারা দিল্লি সম্মানের সহিত ঘোরানো হবে, লাল গালিচা বিছিয়ে দিয়ে তারপরে তোমাকে ঘোরানো হবে, সম্মান জানানো হবে, কারণ তোমাকে চোরের উপর অপবাদ দিয়েছেন। ঠিকই সকালবেলা বাদশাহ তার পাত্র মিত্র মন্ত্রী সেনাপতি বর্গ নিয়ে এসে আর পরমেশ্বর দর্জিকে খুঁজে পাচ্ছে না। বলছে, এই তো 501 নম্বর রেখেছিলাম, এটাই তো তার প্রকোষ্ঠ, কিন্তু সেই কুৎসিত কুজ দর্জি কই, এ তো আর একজন দেখছি। কেন বলুন তো? এখন তার কুজ নেই, এখন তো আর পরমেশ্বর দর্জির কুৎসিত চেহারা নেই। ভগবানের অশেষ কৃপায় তার করস্পর্শে তিনি দিব্য দেবতাদের মতো রূপ ধারণ করেছেন। বলছে, আমি পরমেষ্ঠী দর্জি। না না না, তুমি নয়। না, আমি। আপনারা গতকালকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে এসেছেন। হ্যাঁ, আপনারা ঠিকই বলছেন, আপনারা আমাকে যেভাবে দেখেছেন, আজকে আমার জগন্নাথ প্রভুর কৃপায় আমি এই দিব্য দেহ লাভ করেছি। সমস্ত শৃঙ্খল উনি মুক্ত করে দিয়ে গেছেন। তখন বিস্ময়ে হতবাক হয়ে রাজা, সে দিল্লির বাদশা ভাবছেন, এটা হতে পারে যে জগন্নাথ আমার মুখে থাপ্পড় দিতে পারে, গালিগালাজ করতে পারে, সে জগন্নাথ যে তার সুন্দর অবয়ব তৈরি করে দিতে পারে না, আমি বিশ্বাস করি না, হতে পারে। তখন সমস্ত বাদশা সহ সবাই সে পরমেষ্ঠী দর্জির কাছে ক্ষমা চাইলেন। তাকে পরম যত্নে কারাগার প্রকোষ্ঠ থেকে বাইরে আনলেন, তাকে রত্ন বেদিতে স্নান করালেন, গোলাপ জল দিয়ে সুগন্ধি দিয়ে পুড়িয়ে তাকে সেইভাবে রাজযোগে বস্ত্র পরিধান করালেন,
রাজ মুকুট পরালেন এবং সজ্জিত ঘোড়ায় তাকে আহরণ করালেন, করিয়ে সমস্ত মন্ত্রী বাদশাহ লিঙ্গ যারা ছিল সবাই পিছনে থাকলেন। সমস্ত নগরবাসী তাকে সম্মান ফুলের সেটা দিয়ে সুস্বাগতম দিয়ে স্বাগত জানালেন এবং তাকে এইভাবে রাজকীয় সম্মাননা দেওয়ার পরে দিল্লির বাদশাহ একটু জিজ্ঞেস করছেন, পরমেশটি তোমাকে একটা কথা জিগাই, সত্যি কথা বলো, তোমার প্রতি আমি খুব সন্তুষ্ট। তোমার জগন্নাথ এসে আমার 2 গালে খালি থাপ্পড় দিয়ে গেছে, আমার গালটা ফুলে আছে, 5 আঙুলে দাগ হয়ে গেছে, অনেক গালিগালাজ করে গেছে। আচ্ছা, তোমাদের জগন্নাথ দেবের তো শুনেছি হাত নেই, আর তিনি যদি পুরীতে থাকেন 3000 মাইল দূর থেকে কিভাবে বালিশটা নিল? আমার এটা মাথায় কাজ করছে না। তুমি আমাকে প্রমাণ দিতে পারবে যে এই বালিশ জগন্নাথ দেব নিয়েছে? পরমেশটি বলছে, হ্যাঁ পারবো প্রভু, আমার প্রভু যে নিয়েছে আমি প্রমাণ করতে পারবো। তখন বলছে, তাহলে আমার সাথে তোমাকে পুরীতে যেতে হবে। পরমেশটি দর্জি বলছে, ভগবানের সত্যতা প্রকাশ করবার জন্য দিল্লি থেকে পুরী ধাম কেন, আমি আরো বিশাপা পাট্টমে যেতে রাজি আছি, আমি কি কন্যাকুমারীতে যেতে রাজি আছি। মন্ত্রী, বাদশাহ, বেগম, সেনাপতি 4 জন পুরী ধামে চলে গেলেন। তখন রথযাত্রা চলছে, অলরেডি রথযাত্রা চলছে, মাসি বাড়ি আছে জগন্নাথ দেব। গিয়ে দেখেন রাজার চোখ চড়ক গাছ হয়ে গেছে, বাদশার চোখ, সেনাপতি মন্ত্রীর চোখ চড়ক গাছ হয়ে গেছে। কেন? হাত নেই জগন্নাথের, তার চোখের পলক নেই, বড় বড় পলকে চেয়ে আছে। এবং সেই সোনার বালিশ যেটা বাদশার জন্য বানানো হয়েছিল, সেম বালিশটা জগন্নাথ দেবের সামনে আছে। জয় জগন্নাথ। সেই বালিশ জগন্নাথ দেবের সামনে দেখে দিল্লির বাদশাহ বিস্ময়ে হতবাক হয়ে গেলেন, মন্ত্রী হতবাক হয়ে গেলেন, সেনাপতি হতবাক হয়ে গেলেন। সমস্ত কথা বৃত্তান্ত শ্রবণ করে বেগম সাহেবা হতবাক হয়ে গেলেন। তখন দিল্লির বাদশাহ পরমেশটি দর্জিকে জড়িয়ে ধরে বললেন, হে পরমেশটি দর্জি, তোমার জীবন ধন্য, সত্যি তুমি ভগবানের প্রিয় ভক্ত, জগন্নাথ দেবের অত্যন্ত একনিষ্ঠ ভক্ত। তুমি বালিশ ধরেছো দিল্লি থেকে, আর জগন্নাথ এখান থেকে সে বালিশ নিয়ে নিয়েছে। অপূর্ব তোমাদের জগন্নাথ ভগবান, অপূর্ব তোমাদের জগন্নাথ ভগবান, অপূর্ব। এইভাবে পরমেশটি দর্জি জগন্নাথের চরণে অনুরক্ত সেবক হয়ে বাকিটা জীবন অতিবাহিত করে অন্তিম কালে তিনি জগন্নাথ ধামে বা গোলক বৃন্দাবন ধামে গমন করেছিলেন। জয় জগন্নাথ বলিতে সুভদ্রা মহারানী কি জয়, ভগবান জগন্নাথ দেবের পাহান্ডি বিজয় কি জয়, পরমেশটি দর্জির বালিশ লীলা কি পিতাই গৌ সীতানাথ প্রীতি প্রেমানন্দী। হরি হরি বল। তো পরমেশটি দর্জির এই আত্মত্যাগ বা কৃষ্ণ ভক্তি বা জগন্নাথ ভক্তি থেকে আমরা কি শিক্ষা পাই? বন্দনা মাতাজি, কি শিক্ষা পাই আমরা? বন্দনা মাতাজি আছেন নাকি? বলো হরি প্রভুর আইডিতে। আচ্ছা, যে কেউ বলেন দেখি। আলোচনা থেকে কি শিক্ষা পাই কেউ বলতে পারবেন না? আমরা যদি জগন্নাথের উপর পূর্ণ আত্মসমর্পণ করি, তাহলে যদি আমাদের কোনো অপূর্ণতাও থাকে, ভগবান সেই পূর্ণতা আমাদের প্রদান করবেন। এবং আমাদের কোনো ইচ্ছে বা জীবনে বাধার সম্মুখীন হই, তাহলে ভগবান স্বয়ং এসে আমাদেরকে রক্ষা করবে। এটা আমাদের পূর্ণ বিশ্বাস রাখতে হবে। সম্পূর্ণ
সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে গেলে কিছু কোয়ালিটি লাগে, কিন্তু শর্ত লাগে। কেমন? পরমেষ্ঠী দর্জির কি কি গুণ ছিল, ওই গুণগুলো তো আমার মধ্যে আসতে হবে গো। পরমেষ্ঠী দর্জির গুণ ছিল না, তিনি ছিলেন সকল সদগুণের অধিকারী, তিনি ছিলেন ভক্ত পরিবারের সন্তান, তিনি ছিলেন জীবন ও আত্মা, তিনি জগন্নাথের নিবেদন করেছিলেন, তিনি সকল ইন্দ্রিয়ের প্রতি তার নিয়ন্ত্রণ ছিল। হ্যাঁ, তিনি ছিলেন সত্যবাদী, জিতেন্দ্রীয়, তিনি ছিলেন ক্রোধ, মদ, মাৎসর্য, অহংকার, যশখ্যাতি প্রতিষ্ঠা, বিভিন্ন দোষ মুক্ত। হ্যাঁ, তিনি ছিলেন সম্পূর্ণ জড় বিষয়ে নিরাসক্ত, তিনি আনন্দ উৎফুল্ল ছিল থাকতেন, তিনি জড় জগতের অনিত্যতা উপলব্ধি করতে পেরেছিলেন। এই গুণগুলো থাকতে হবে, তো তা নাহলে তো আত্মসমর্পণ হবে না। আমরা এখন মনে করি আমি আমাকে বাঁচিয়ে রেখেছি, আমি আছি বিধায় আমার পরিবার বেঁচে আছে, বলি কি না? আমি মরে গেলে বুঝবা কত ধানে কত চাল। বিশেষ করে আমাদের ছেলেদেরকে গালি দিই আমরা, বাবা আছে তো নিম গাছ, নিম গাছের তলায় যত দিতে হোক নিম গাছটা সরে যাক, ছায়াটাও পাবা না। এই সমস্ত গুণাবলী থাকলে না জগন্নাথের প্রতি সম্পূর্ণ সমর্পিত হওয়া যায়। আর সম্পূর্ণ সমর্পিত যদি কেউ হতে পারে, জগন্নাথের স্বয়ং তাকে রক্ষা করে, তার দায়িত্ব তুলে নেয়। আমাদেরকে এই সমস্ত গুণাবলীর অধিকারিণী হতে হবে। পরমেষ্ঠী দর্জির স্ত্রীর নাম কি ছিল? পুষ্পা মাতাজি। বিমলা দেবী। বিমলা দেবী, ধন্যবাদ। রবিতা মাতাজি আছেন ক্লাসের সামনে? রবিতা মাতাজি সাথী মাতাজি বলেন, পরমেষ্ঠী দর্জির সন্তানের সংখ্যা বলেন। সাথী মাতাজি, নিউ টাউন। হরে কৃষ্ণ। সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার প্রণাম। মাতাজি, মাতাজি আবার বলেন। বলছি সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার প্রণাম। বলেন, ভক্তিতে মিলেতে মিলে এই কথা এই তিনজন পুত্র, দুইজন কন্যা। ঠিক আছে। হ্যাঁ, জয় জগন্নাথ। বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা সমাগত কি আর কয়দিন? আর 5 দিন। জয় শ্রী বৃহৎ ভাগবত অমৃত কি, জয় সনাতন রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ কি, পিতাই গৌ সীতানাথ পৃথিবী আনন্দে হরি হরি বল। 91 নম্বর শ্লোক পড়েন একজন। কি ব্যাপার, পড়ার ক্ষমতা নেই কারো? হরে কৃষ্ণ, আমি করছি। যথা কালম তত সর্বে নিঃসরন্ত মহাশ্রিয় আজ্ঞয়া নির্গমানিচ্ছুম যুক্তামাম বহিরানয়ন। অনুবাদ: অনন্তর যথাকাল ভোজন সময় জানিয়া মহাশোভাযুক্ত পার্শ্বদগণ বহির্গত হইলেন। যদিও আমার বাহিরে আসিবার ইচ্ছা ছিল না, তথাপি শ্রী মহালক্ষ্মীর আদেশ অনুসারে পার্শ্বদগণ আমাকে কৌশলে বাহিরে আনয়ন করিলেন। যখন আমরা ভোগ লাগাই তখন ঘরে কারো থাকতে দিই?
তা যে যতই আপন লোক হোক আর পছন্দের লোক হয় না কেন, ভোগ লাগানোর সময় সব বাইরে করে দেয় না? আর লক্ষ্মী দেবী ভোগ লাগাবেন, সেখানে কি আমরা থাকতে পারবো? পারবো না। এই জন্য ভোগ লাগানোর সময় পর্দা দিয়ে বা দরজা দিয়ে ভোগ লাগাতে হয়, সেখানে দ্বিতীয় কাউকে রাখতে হয় না পূজারি ছাড়া। যদিও সবাইকে বার করে দিচ্ছিলেন, যারা চামড় ব্যঞ্জন করছিলেন, যারা পাখা দেখাচ্ছিলেন, যারা ভগবানের পদসেবা করছিলেন, সবাইকে বের করে দিলেন। সাথে সাথে গোপ কুমারকেও বের করে দিলেন, কিন্তু গোপ কুমারের আসার ইচ্ছা ছিল না সেখান থেকে। হ্যাঁ, তারপরও অগত্যা সমস্ত পার্শ্বদের সঙ্গে গোপ কুমার বাইরে বেরিয়ে এলেন। লক্ষ্মী দেবী ভগবানের ভোগ নিবেদন করছেন। 92 নম্বর শ্লোক। তত্র অপরেশব মহাবিভু ধীরুপস্থিতাতা বিরুরিত দূরে স্বয়ং সতীরাত্মনি যা প্রকাশ্য গোপা ভরূপ নব সম্পুরেব। সেই সময় সেই সময় মহাবিভূতি সকল আমার নিকট উপস্থিত হইল, কিন্তু আমি যত্নের সহিত তাহাদিগকে দূরে পরিহার করিলাম। নিজ স্থিত বিভূতি সকল গোপন করিয়া পূর্বের ন্যায় অকিঞ্জন গোপবালক রূপেই সেই বৈকুণ্ঠে বাস করিতে লাগিলাম। বিভূতি মানে সমস্ত ঐশ্বর্য তার কাছে এসে ঘুরঘুর করছিল, কিন্তু গোপ কুমার অনেক যত্নে তাদেরকে পরিহার করলেন। না বাবা, লাগবে না, তুমি যাও। পারবেন তো? নিজ স্থিতি বিভূতি সকলকে গোপন করিয়া নিজ স্থিত বিভূতি সকলকে গোপন করিয়া পূর্বের ন্যায় অকিঞ্চন গোপ বালক রূপে সেই বৈকুণ্ঠে বাস করিতে লাগিলাম। অর্থাৎ চতুর্ভুজধারী নারায়ণ হওয়ার জন্য তাকে আদেশ করা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, স্বর্ণ অলংকার মুকুট পরিধান করতে বলা হচ্ছে, কিন্তু সেগুলো তিনি পরিত্যাগ করে এই মত্তধাম থেকে যে দেহে গেছে, সেই দেহ থেকে তিনি তার স্থির ও লক্ষ্য ঠিক রেখে এই বৈকুণ্ঠে বসবাস করছিলেন। আর আমরা বলি না, এই আমরা একটা গেঞ্জি দাও, রথযাত্রার সময় আমরা এই আমি নিত্য সেবা সদস্য, আমি ডোনেশন দিই, আমার গেঞ্জি কোথায়, আমার গেঞ্জি দাও। কিন্তু গোপন গিয়ে তো বলতে পারতো, এখানে তো এই দেহ থাকবো না, আমার ওই দেহ দাও, আমি চতুর্ভুজ দেহ চাই, বলেছিল? বলেনি, নেয়নি। অত্যন্ত যত্নের সহিত তাদেরকে পরিহার করেছেন। সাবধানে বিয়ে কথা বলছি, বর্ষাকাল কিন্তু পোকা টোকা লেগে গেছে। পরের শ্লোক। সচ্চিদানন্দ স্বরূপস্থা সর্বত্র বিভূতয় সাদিনাহি যথা কামম ভবেয়ু সম্প্রকাশিতাহ। এই স্থানে সচ্চিদানন্দ স্বরূপা বিভূতি সকল স্বাধীন এবং যথেচ্ছা ভাবে স্বয়ং সম্মুখ প্রকাশিত হইয়া থাকে। এখানে যে বিভূতি ঐশ্বর্য সবকিছু স্বাধীন, তাদের ইচ্ছা মতো যে কোনো জায়গায় নিজেকে প্রকাশ করার সক্ষমতা তাদের ছিল। কিন্তু এখানে কথা হচ্ছে, বস্তুত সেই সকল বিভূতির সম্যক প্রকাশ থাকিলেও প্রাকৃত বিষয় সঙ্গ রহিত বলিয়া তাদের কোনো দোষ প্রসক্তি হয় না, কারণ সেই সকল বিভূতি সচ্চিদানন্দ স্বরূপা, সচ্চিদানন্দ। এজন্য সেই সমস্ত ঐশ্বর্যে কোনো দোষ নেই।
কিন্তু আমাদের জড় ঐশ্বর্য তো সবকিছুতে দোষ, অন্যের মধ্যে দোষ আছে, আছে না? অন্ন দোষ। যদি অন্ন ভগবানকে নিবেদন করে না খাওয়া হয় তাহলে অন্যের মধ্যেও দোষ আছে। যে শাকের ডাঁটা, পুঁই শাক, লাউ, কুমড়ো কেটে কেটে খাওয়া হয় তাহলে জীবত্বজনিত পাপ হবে, কারণ তাদেরও জীবন আছে। মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে আসার পাপ হবে। কিন্তু সেটা যদি ভগবানের সেবায় নিবেদন করা হয়, সেটা যদি ভগবানের সেবায় নিবেদন করা হয় তাহলে আর কোনো সমস্যা থাকে না, সেটা বরং পাপ মুক্ত হতে থাকে। বলে শ্লোক নম্বর 94 পড়েন, অনেকের কাছে বই আছে। হরে কৃষ্ণ। প্রণাম। ইপন্তু বৈভাব অভাবে বৈভবম বৈভবে অপি চ অকিঞ্চন তং ঘটতে ঘটতে বৈকুণ্ঠে তৎস্বভাবতঃ। মূল অনুবাদ। এই জন্য তথায় বৈভবের অপ্রকটেও বৈভব সকল স্বয়ং প্রকটিত হইয়া থাকে, আবার বৈভব প্রকটিত হইলেও অকিঞ্চনত উপস্থিত হয়, অকিঞ্চনতও উপস্থিত হয়। ইহা বৈকুণ্ঠ লোকের অসাধারণ স্বভাব। হরে কৃষ্ণ। এই জন্য তথায় বৈভবের প্রকটে বৈভব সকল স্বয়ং প্রকটিত হইয়া থাকে, আবার বৈভব প্রকটিত হইলেও অকিঞ্চনত্ব উপস্থিত হয়। মানে একটা জনই আমাদের যেমন দিন আসলে রাত চলে যায়, রাত আসলে দিন চলে যায়, তাই না? ঠিক তা নয়, ওখানে দিন রাত একই সময় উপস্থিত থাকে। অর্থাৎ আমাদের সুখ আসলে দুঃখ থাকে না, আর দুঃখ আসলে সুখ থাকে না, ঠিক ওখানে তা নয়। আমাদের যেমন মায়া, যদি আমি যদি মায়া আক্রান্ত হই তাহলে কৃষ্ণ থাকে না আমার কাছে, আর যদি আমি কৃষ্ণগত হই তাহলে আমার কাছে কে থাকবে না? মায়া থাকবে না। কিন্তু বৈকুণ্ঠ লোকে তা নয়, ঐশ্বর্য থাকবে কিন্তু আসক্তি থাকবে না, অকিঞ্চনও থাকবে, অকিঞ্চন ভক্তিও থাকবে। অর্থাৎ বৈভব মাধুর্য থাকবে, আবার অকিঞ্চনত্বও থাকবে। এমন নয় যে আমার সুখ আছে এখন দুঃখ নাই, এমন নয়। দারুণ ব্যাপার। 95-96 নম্বর শ্লোক। তথাপি পূর্ব তথাপি পূর্ব অভ্যাস বলেন মহতা প্রভু ভজনাম খলু মন্যে অহম দীন বৃত্তা সদা সুখহাম। 96। তদারিদি ইদম পরিনিশ্চিতম মায়া ধ্রুবম সাকিও অখিল পূর্ব জন্ম কর্মণম ফলস্য লভস্য কিল অধুনা পরা সীমা সমাপ্তা ভগবত কৃপা ভরত। মূল অনুবাদ। তথাপি আমি পূর্বাভ্যাস বলে অকিঞ্চন ভাবে সর্বদা মহাপ্রভুর ভজনকেই সুখকর বিবেচনা করিতাম। 96। তখন আমি হৃদয়ে নিশ্চয় করিলাম যে এখনে আমি ভগবত কৃপা বলে শিকার অখিল জন্ম কর্মের লভ্য ফলের চরম সীমায় উপস্থিত হইয়াছি। যতই ভালো ভালো লোভনীয় প্রস্তাব আসুক না কেন, ঐশ্বর্য,
সেবিকা রূপে আসুক না কেন, কতটা প্রলোভন মুক্ত হলে, কতটা ইন্দ্রিয় সংযত হলে এত এই সমস্ত লোভনীয় প্রস্তাব অস্বীকার করে, অগ্রাহ্য করে, অবহেলা করে সর্বদা অকিঞ্চনত্ব ভাবে মহাপ্রভুর ভজনকে সুখকর বিবেচনা করতে পারা যায়, এটা বুঝিয়ে দিলেন গোপ কুমার। যে সমস্ত সুখ আপেক্ষিক, গোপ কুমার ওখানে গিয়ে হরি ভজন না করলেও পারতেন, কারণ ওখানে কারো কিছু করা লাগে না, শুধু নারায়ণ সেজে রাজভোগ খেলেই পারতেন, কিন্তু সেটা করেননি। তিনি লক্ষ্যচ্যুত হননি। তখন আমি হৃদয়ে নিশ্চিত করিলাম যে এক্ষুনি আমি ভগবত কৃপা বলে শিকার অখিল জন্ম কর্মের লভ্য পদের চরম সীমায় উপস্থিত হইয়াছে। এখন বুঝতে পারলেন যে আমার জন্ম সার্থক হয়ে গেছে, যে জন্য আমি জন্মগ্রহণ করেছি, আমার উদ্দেশ্য অখিল জন্ম, অনন্ত কোটি জন্মের উদ্দেশ্য আমি আজকে উপলব্ধি করতে পেরেছি, অনুভব করতে পেরেছি। সাতানব্বই 98 4 লাইনের শ্লোক। চার লাইনের শ্লোক হলে আপনারা বুঝতে পারেন না কেন? 95 ছিল 2 লাইনের শ্লোক, 96 ছিল 4 লাইনের শ্লোক। শিখতে হবে তো পড়া, সুর জানতে হবে। কে পড়বে? আমাদের মুকুল 4 লাইনের শ্লোক যেমন পড়ে, 2 লাইনের শ্লোক তেমনটি পড়ে। রাখো, দিয়ে দাও মাঝখানে দেবা না, ঠিক আছে। তুষা মাতাজি পড়ে, তুষা মাতাজি পড়বে। অশুভম কিদৃগীতম গম মহোপদম কিদৃগীতম দম মহিষ্টিষ্টম অহম মথাশ্চ তর প্রভুশ্চ কিদৃগ তথাশ্চ যতরা কৃপাচ্ছ কেন এটা ঠিক আছে বউ? অথ প্রভশ্চ মর বীজনাদি মরজ জনাত্মিকং সমীপ সেবায়াম কৃপয়াদি লগ্নিত নিত্যং চ বংশীং মরণয়ন সমাপ্ন তদক্ষিণান্দ পরম নিয়ন্তরম। অহ এই বৈকুণ্ঠ লোকে কি সুখ আর কি পদ দ্রোহ বাক্য এ মনের অগোচর। বিশেষত এই পদ মহিষ্ঠ অহ মহা আশ্চর্যতর এই পদের প্রভুই বা কি দীর্ঘ, আর মহা আশ্চর্যতম তাহার কৃপাই বা কি বৃষ। অনন্তর প্রভুর কৃপায় চামর বিজন রূপ সমীপস্থি সেবা লাভ করিয়া এবং নিরন্তর বংশীবাদন করিতে করিতে আমার প্রতি প্রভুর দৃষ্টিপাত জনিত আনন্দ রাশিতে রাশিতে হরে কৃষ্ণ, এটা তো ইয়ে হচ্ছে না, আনন্দ আল্লাহ হইলাম, এটা বোঝা যাচ্ছে না, অস্পষ্ট। আপ্লাবিত হইতাম, আপ্লাবিত হইতাম, আপ্লাবিত হইলাম। কত সহজ বাংলা না?
অনেক সহজ বাংলা না? বাংলা ভাষা যদি এত কঠিন হয় তাহলে হবে? এসছে চিটাগাঙের বাংলা ভালো। তো দেখুন কত উচ্ছ্বাস প্রকাশ করছেন গোপর। আহ, এই বৈকুণ্ঠ হলো কি সুখ! আহ, আর এই পদ দুরূহ, বিশেষত এই পদ মহিষ্ঠ, অহ মহা আশ্চর্যতর এই পদে প্রকৃতি, এই পদে প্রভুই বা কি দৃশ্য, মানে কি এমন, আর মহা আশ্চর্যতম তার কৃপাই বা কেমন। অনন্তর প্রভুর কৃপায় চামর বিজন রূপ সমবিবর্তী সেবা লাভ করিয়া গোপকুমার কি সেবা পাইছে তাহলে? চামর ব্যঞ্জনের সেবা পাইছে গোপকুমার, চামর ব্যঞ্জনের সেবা। নিরন্তর বংশী বাদন করিতে করিতে আমার প্রতি প্রভুর কৃপা দৃষ্টি জনিত আনন্দ রাশিতে আপ্লাবিত হইতাম, মানে প্লাবিত হয়ে যাচ্ছিলাম, প্লাবিত বা আপ্লাবিত। যখন চামর ব্যঞ্জন করতেন গোপকুমার করেন, তখন ভগবান বাঁশি বাজাতে বাজাতে যখন গোপকুমারের দিকে দৃষ্টিপাত করেন, এবং তখন গোপকুমার সেই দৃষ্টিপাত জনিত মহানন্দে প্লাবিত হয়ে যেতেন। লোভনীয় অবস্থায় আছেন এখন, আমারও লোভ হয়, এতটুকু পেলেও মনে আমি খুশি হয়ে যেতাম। স্বয়ং ভগবানের চামর ব্যঞ্জন করা, আর ভগবান বাঁশি বাজাবে আমাদেরকে তাকাবে, এই জন্য স্বপ্নে রূপকুমারের গল্পের মতো মনে হয় না? শ্লোক নম্বর 99। পূর্বাভাস বসেনানুকীর্ত ইয়া কীর্তো নায়ামি কদাপহম। পূর্বাভাস বসেন কীর্তো নায়ামি কদাপহম। বহু দৈজরয়ে কৃষ্ণ গোপালেতি মুহুর্মুহুর। কোন কোন সময়ে পূর্ব অভ্যাস বশত হ্যাঁ, অনুকীর্ত নয় আমি হে কৃষ্ণ হে গোপাল বলিয়া প্রভুকে বারংবার উচ্চস্বরে আহ্বান করতো, নানা ভঙ্গি সহকারে অনুকীর্তন করিতাম। দেখবেন এখনো সেদিন একটা মঞ্চে একটা সমিতির লোকদেরকে ডাকা হয়েছে, এবং প্রত্যেক সমিতির নেত্রীদেরকে দুটো কিছু কথা উপস্থাপন করার জন্য মাইকের সামনে যেতে বলা হয়েছে। আর এখন তো জয় বাংলা মানে জেল, জয় বাংলা নিষিদ্ধ, কিন্তু এখন অঘোষিত নিষিদ্ধ আর কি, জয় বাংলা বলে তাই জেলে যেতে হয়, বারবার নিষেধ করা হয়েছে যেন জয় বাংলা টাংলা কেউ বলবা না। তো সেই মহিলা তার ভাষণ শেষ, এখানে আমার বক্তব্য শেষ করছি, খোদা হাফেজ, জয় বাংলা। জয় বাংলা বললো কেন? লাস্টে তার পূর্বের অভ্যাস ছিল। ঠিক এখানে আমাদের গোপকুমারও, যেহেতু তিনি মদন গোপাল, মদন মোহন, কৃষ্ণ এসে বোঝেন না, তাই তিনি বৈকুণ্ঠ লোকে গেলেও তিনি বৈকুণ্ঠপতিকে কৃষ্ণ মনে করে হে কৃষ্ণ, হে গোপাল, হে বলদেব, হে মদন মোহন বলে তাকে সম্বোধন করতেন, এবং উচ্চস্বরে আহ্বান ও নানাভাবে ভঙ্গিমায় কীর্তনাদি করতে শুরু করিলেন। 100, 101, 102 নম্বর শ্লোক পড়েন কেউ? হরে কৃষ্ণ। পড়েন প্রভু, আপনি পড়েন। পড়েন মাতাজি, পড়েন, কঠিন। আপনি পড়েন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, পড়ছি। গোকুল আচরিতাম কাংস মহাত্মা দর্শকম পরমিত্র রূপেণ সাক্ষাৎ গায়ামি সর্বদা।
আর তারপরে 101 তত্রত্যঃ বহিঃ আগত তৈ তৈ সাদভি অহম মোহ মোহ স্নেহ আদ্র হৃদয়ঃ উক্ত শিকায়াদপি ইব স্ফুটম। তুমি নাহলে বেরো যায়, আমি 101 গুলিস্তান পর্যন্ত যাইতে হবে তো আবার। শ্রী বৈকুণ্ঠবাসীর উঁচু মা এবং সম্বধায় মা মা এবং সম্বধায় ঈশম্মা চ সংকীর্তনায় তথা উপশ্লোকায় মহাত্ম ও অনন্তম বক্স থেকে গেছে। তৎ অদ্ভুত হ্যাঁ প্রভু, অদ্ভুতম মূলবাচ। আমি ডাকতেছিলেন? সর্বদাই ইহা মহাত্ম প্রদর্শক শ্রীকৃষ্ণের গোকুল চরিতাবলী পরমিত্র রূপে সাক্ষাৎ গান করিতাম। 101 আমার গান শুনিয়া বৈকুণ্ঠবাসীগণ হাস্য করিতে করিতে বহির্দেশে আসিয়া স্নেহাদ্র আদ্র হৃদয়ে আমাকে স্পষ্টভাবে উপদেশ দিতে লাগিলেন। 102 শ্রী বৈকুণ্ঠবাসীগণ বলিলেন, হে গোপবালক, এই প্রভু ভগবান তাহার সাক্ষাতে তুমি হে কৃষ্ণ হে গোপাল এই রূপে সম্বোধন করিও না। তাহার বহু অদ্ভুত মহাত্মা আছে, সেইগুলি শ্লোক ছন্দে রচনা করিয়া গান করো। হরে কৃষ্ণ। তাহলে দেখুন, সে বৈকুণ্ঠে গিয়ে বৈকুণ্ঠের গান গাবে না? এখন যে সরকার ক্ষমতা সেই সরকারের জয়গান করতে হয় না? যে রাজ্যে যায় সে রাজ্যের পতাকা বহন করতে হয় না? কিন্তু গোপকুমার কি করতেন? গোকুল চরিতাবলী পরমিত্র রূপ সাক্ষাৎ গান করতেন, অর্থাৎ গোকুলে কৃষ্ণের যে স্তব আছে সেই স্তবকে গান করতেন। রোজে প্রসিদ্ধম মানে বৃষ্টি থামবে না, নবনীত 5 দিন ধরে হচ্ছে এরকম কিন্তু। রূপাঙ্গনানাম চ গোকুল চৌরাম জলের ভিতরে যাওয়া লাগবে। অনগণ্য এমন যাক পরীক্ষা পাইছি ওরে যাওয়া যাবে না। এ মামা জাগ্রত ছাত্র সমাজে যারা পড়াশোনা করে, জাগ্রত ছাত্র সমাজে নিয়ে যান আমাদের একটু। সেই বইতে আছে জাতীয় সঙ্গীত বলা গেছে, জাতীয় সঙ্গীত ইসকনের। ভালো সময়টা দেখতে এইসব যখন কীর্তন করছেন গিয়ে তুমি তো বললো না, হ্যাঁ না তাই না? আমার এই গান শুনিয়া বৈকুণ্ঠবাসীগণ হাস্য করিতে করিতে বহিতেছে আসিয়া স্নেহাদ্র হৃদয়ে আমাকে স্পষ্ট ভাবে উপদেশ দিতে লাগলেন, এখানে গান চলে না, এখন জয় বাংলা সময় না, এখন জিন্দাবাদের সময়। এমন যাবে না, সব জায়গায় সব গান গাতি হয় না, এক এক ভগবানের স্তুতি এক এক রকম না। হ্যাঁ, জগন্নাথের স্তুতি গাইছেন সবাই?
জগন্নাথ স্তুতি সবাই গাইছেন তো? কদাচিত কালিন্দী তট বিভিন্ন সঙ্গীত তরল মুদাবিরি নারী বদন কমলা সাদ মধুপহ রমা সম্মুর ব্রহ্মার মরণপি মনে চার্জিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবা তুমি। সবাই আজকে মঙ্গলারতি করে গাইছেন তো শিক্ষাষ্টকমের বদলে? হ্যাঁ? বৃষ্টি হচ্ছে শুনেছি। আর হচ্ছে মোজা টোজা পরে যাবো, ভিজে গেলে উপরে আমি চলতে হবে। আমার মনে হয় না বৃষ্টি যে কারণ আমাদের হচ্ছে আমসেনার ভক্তরা সবাই এটা গাইছে, অলরেডি মাঠে যারা আমার সাথে যুক্ত তারা গাইছে সবাই, আমার মনে হয় না, বিশ্বাস হয় না। স্নানযাত্রার পরে মাত্র ইয়ে পর্যন্ত প্রত্যেকদিন তো গাইতে হয় তুলসী আরতি করে। আমি তো সেটা প্রথম দিনই বলে দিছিলাম। আজ জয়শ্রী বলো, জয়শ্রী কি আজ জগন্নাথ অষ্টম গেছো? রবিতা মাতাজি গেছেন জগন্নাথ অষ্টকম? বলো জয়শ্রী বলো। জয়শ্রী গাইতে পারে। গাইনি। আমি যে সবার মনের কথা বুঝি, এটা কি বুঝতে পারো? আমি তো জয়শ্রী আগে ধরলাম কেন? আমার বিশ্বাস রবিতা মাতাজিও গায়নি, যেহেতু উনি মোবাইলের কাছে নাই, উনি জগন্নাথ অষ্টম গায়নি। বকুল বাবুরা কি গাইছেন সকালে? শিক্ষা অষ্টকম গাইছেন না জগন্নাথ অষ্টম গাইছেন? মুখ কালা হয়ে গেছে। আপনারা কি বলুন তো, জল জল না যায় এত আপডেট ধর্ম করার সুযোগ পেয়েও আমি আপনার কেন নেগলেন্সি বা নিজের মতো করে ধর্ম করেন আমি বুঝি না। এই সাথী মাতাজি কে আছে মোবাইলের পাশে আছে তো নাকি? না সবাই আমাকে দিয়েছে, এরা দিয়েছে মোবাইল গুলো। ফুটবল খেলা মানুষ আমাদের এগুলো মুকুল বাবু আমাকে শুনতে পাচ্ছেন? না তো ওটা না সাথী মাতাজি, বকুল বাবু, হরি বল। আপনি সাথী মাতাজি না, নাবারণ যশোরের সাথী মাতাজি। মন্ত্রশ্যাম প্রভু আছেন নাকি মোবাইলের সামনে? মন্ত্রশ্যাম একদম। আপনি একটু ক্যামেরা অন করেন, আমি দেখি আপনারে, আপনি কেন ঝিমাই গেছেন একটু দেখি কি হয়েছে আপনার। দীক্ষা পেয়ে মানুষের স্পিড বাড়ার কথা, আর আপনি জিরো হয়ে যাচ্ছেন কেন বলেন আমাকে, বুঝাই বলেন জিরো হয়ে যাচ্ছেন কেন? কি সমস্যা আপনার? আত্মসুজন বাড়ি এমনি সেমি তো খুবই স্পিডে দৌড়চ্ছেন, আসল জায়গায় জিরো হয়ে যাচ্ছেন কেন? দেরি করে ক্লাসে ঢোকেন এক সপ্তাহ আপনি, তারও বেশি। আপনাদেরকে নিয়ে আমি এগিয়ে যেতে চাইছিলাম, আপনারা পিছনে টান দিচ্ছেন কেন? ক্লাসে ডাকতে হয় কেন আপনাকে বলেন? ক্লাসে আপনাকে ডাকতে হয় কেন বলেন আগে? কি হয়েছে আপনাদের বলেন, আমার বোঝাই বলেন। না না, আপনারা এমনি পিছিয়ে পড়তেছেন আমি বুঝতে পারি। অ্যাকচুয়ালি বুকিয়াতে বলেন তো দীক্ষার আগের আজকের দিন কাছে আপনাদের নেই। সাথী মাতাজি, শ্যামলী মাতাজি সেদিন তালতলায় নামতে ডাক দিয়েছি, 3 বার ফোন দিয়েছি, যাওয়ার ভয়তে ফোন ধরিনি, রেস্ট নেবার সময় ঘুমাবে তাই। প্রচারের স্পিড আছে, মন আছে, 10 জনকে প্রচার করি সপ্তাহে একদিন, যদি হরিকথা শোনায় 10টা কেন ছাতা তো দেখতে বড় মনে হয় কিন্তু এমনি তো ছোট নেই, তাই না? হ্যাঁ নেই নেই, আপনার যতই বলুন না কেন আমি বিশ্বাস করি না। এটা ভালো জল। কেন আপনারা আমছাড়ায় আছেন তো, এই আমছাড়া যারা আসবে তারা বেশি স্পিড থাকবে না তাদের। ওই জলে